শুরুতে একটা প্রশ্ন। আরবিতে কথা বলতে না পারার জন্য আপনি কি কখনো সমস্যায় পড়েছেন? আপনি কি মনে করেন আরবি ভাষা শেখাটা একটা বিশাল চাপের কাজ? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে আর অল্প সময়ে আরবি ভাষা আয়ত্ত করা যায়। বিশ্বাস করুন, এই ভিডিওটা শেষ করার পরেই আপনি আরবিতে কথা বলা শুরু করতে পারবেন। সুতরাং ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তেই আপনার জন্য আছে দারুণ কিছু শেখার সুযোগ, যা আপনার প্রবাদ জীবনকে অনেক সহজ করে দেবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটা রয়েছে সেটা হলো আমি আপেল খাই। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি, বলতে হবে আনা আক্কেল তুফা। এখানে আন অর্থ হচ্ছে আমি, আক্কেল অর্থ হচ্ছে খাই বা খাওয়া, তুফা অর্থ হচ্ছে কি আপেল। তো আমরা যদি বলি আমি আপেল খাই, এর আরবি বাক্য হবে আনা আক্কেল তুফা। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে আপেল খায়, এর আরবি বাক্য হবে কি হুয়া আক্কেল তুফা। আনার জায়গায় হবে কি হুয়া। যদি বলি তুমি আপেল খাও, এর আরবি বাক্য হবে কি ইনতা আক্কেল তুফা। মানে আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ আপেল খায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ আক্কেল তোফা। মানে আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়। যদি এরকম বলি যে বস আপেল খায়, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির আক্কেল তোফা। মানে আনার জায়গায় আমরা যদি মুদির বসাই তাহলেই হয়, কারণ মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। এরপরে আছে আমার মন ভালো না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি হাগ্গি কাল্ব মোজেন। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, কাল্ব অর্থ হচ্ছে মন বা হৃদয়, মো অর্থ হচ্ছে না, জেন অর্থ হচ্ছে কি ভালো। তো আমরা যদি বলি যে আমার মন ভালো না, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি কাল্ব মোজেন। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে তার মন ভালো না, এর আরবি বাক্য হবে কি হুয়া কাল্ব মোজেন। হাগ্গির জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার। আবার যদি এরকম বলি যে তোমার মন ভালো না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা কাল্ব মোজেন। হাগ্গির জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি এরকম বলি যে বসের মন ভালো না, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির কাল্ব মোজেন। হাগ্গির জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির। এরপরে আছে আপনি খুব সুন্দর লোক। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি ইনতা জামিল জেদ্দান। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি অথবা তুমি, জামিল অর্থ হচ্ছে সুন্দর, জিদ্দান অর্থ হচ্ছে খুব অথবা ভীষণ। তো আমরা যদি বলি আপনি খুব সুন্দর লোক, এইটার আরবি বাক্য হবে কি ইনতাল জামিল জিদ্দান। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে খুব সুন্দর লোক, এর আরবি বাক্য হবে কি হুয়া জামিল জিদ্দান। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে বস খুব সুন্দর লোক, এর আরবি বাক্য হবে কি মুদির জামিল জিদ্দান। ইনতার জায়গায় হবে মুদির। যদি কারো নাম ধরে বলি যে মোহাম্মদ খুব সুন্দর লোক, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ জামিল জিদ্দান। ইনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসালেই কিন্তু হবে। আমাকে নিউজ পেপার দাও। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি আতেনি জারিদা। এখানে আতিনি মানে হচ্ছে আমাকে দাও, জারিদা অর্থ হচ্ছে নিউজ পেপার বা সংবাদপত্র। তো আমরা যদি বলি আমাকে নিউজ পেপার দাও, এর আরবি বাক্য বলতে হবে কি আতেনি জারিদা। এখন এই বাক্যকে পরিবর্তন করে নিউজ পেপারের কথা না বলে যদি আমরা টাকা, বেতন, কাজ, রুম, খাবার এগুলো বলি যে আমাকে কাজ দাও, এর আরবি বাক্য হবে কি আতিনি সগল। জারিদার জায়গা হবে কি সগল। যদি বলি আমাকে টাকা দাও, এর আরবি বাক্য হবে কি আতিনি ফুলুস। যদি বলি আমাকে বেতন দাও, তাহলে হবে কি আতিনি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি আমাকে রুম দাও, এর আরবি বাক্য হবে কি আতিনি গুরফা। জারিদার জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। যদি এরকম বলি যে আমাকে খাবার দাও, এর আরবি বাক্য বলতে হবে কি আতিনি আক্কেল। জারিদার জায়গায় আমরা যদি আক্কেল ব্যবহার করি তাহলেই হবে, কারণ আক্কেল অর্থ হচ্ছে কি খাবার। আমি জানি তুমি জানো, এই বাক্যটাকে যদি আরবিতে বলি, বলতে হবে কি আনা মালুম ইনতা মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা অথবা জানি,
ইনতা অর্থ হচ্ছে কি তুমি। তো আমরা যদি বলি যে আমি জানি তুমি জানো, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা মালুম ইনতা মালুম। এখন যদি এরকম বলি যে আমি জানি বস জানে, এর আরবি বাক্য বলতে হবে কি আনা মালুম মুদির মালুম। যদি এরকম বলি যে আমি জানি সে জানে, এর আরবি বাক্য বলতে হবে কি আনা মালুম হুয়া মালুম। মানে ইন্টার জায়গায় কি বসাতে পারি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে আমি জানি রাশেদ জানে, এর আরবি বাক্য বলতে হবে কি আনা মালুম রাশেদ মালুম। মানে ইন্টার জায়গায় আমরা যে নামটা বলবো ওইটা বসাবো। এরপর আছে জি আমি সব কাজ জানি। আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আপনি কি কাজ জানেন, এখন আপনি বলতে চান যে জি আমি সব কাজ জানি, এর আরবি বাক্য হবে কি নাম আনা কুল্লু শাই মালুম। এখানে নাম অর্থ হচ্ছে জি অথবা হ্যাঁ, আন অর্থ আমি, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু বা সব কাজ, আর মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। ওর অনেক সময় কি চিনা বা চিনি এরকম হয়ে থাকে। তো আমরা যদি বলি যে জি আমি সব কাজ জানি, এটার আরবি বাক্য হবে কি নাম আনা কুল্লু শাই মালুম। এখন আমি সব কাজ জানি এরকম না বলে যদি এরকম বলি জি সে সব কাজ জানে, এর আরবি বাক্য হবে কি নাম হুয়া কুল্লু শাই মালুম। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ধরে বলি যে জি রাশেদ সব কাজ জানে, এর আরবি বাক্য হবে কি নাম রাশেদ কুল্লু শাই মালুম। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বসাতে চাই ওইটা বসালেই হয়ে যায়। কিন্তু আবার যদি বস সম্পর্কে বলি যে জি বস সব কাজ জানে, এর আরবি বাক্য কী হবে নাম মুদির কুল্লু শাই মালুম। আনার জায়গা হবে কি মুদির। আমি টেকনিশিয়ানের কাজ জানি, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আনা সাউই শগল ফান্নি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, সকল অর্থ হচ্ছে কাজ, ফান্নি অর্থ হচ্ছে কি টেকনিশিয়ান। তো আমরা যদি বলি আমি টেকনিশিয়ানের কাজ জানি, এর আরবি বাক্য বলতে হবে আনা সাউই শগল ফান্নি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে সে টেকনিশিয়ানের কাজ জানে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া সাউই শগল ফান্নি। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে রাশেদ টেকনিশিয়ানের কাজ জানে, এর আরবি বাক্য বলতে হবে কি রাশেদ সাউই শগল ফান্নি। মানে আনার জায়গায় যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়। যদি এরকম বলি যে বস টেকনিশিয়ানের কাজ জানে, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির সাউয়ে শগল ফান্নি। মানে আনার জায়গায় আমরা মুদির বসালেই হয়। মুদির অর্থ হচ্ছে বস অথবা মালিক। সে এখন রুমে নাই, কিন্তু সে একটু পরে আসবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি হুয়া আলহিন মাফি মৌজুদ গোরফা লেকিন হুয়া বাদ শোয়া এই যে। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলহিন অর্থ হচ্ছে কি এখন, মাফি মৌজুদ অর্থ হচ্ছে নাই, গুরফা অর্থ রুমে, লাকিন অর্থ হচ্ছে কিন্তু, বাদ শোয়া মানে হচ্ছে কি একটু পরে, ইজু অর্থ হচ্ছে আসা বা আসবে। তো আমরা যদি বলি যে সে এখন রুমে নাই কিন্তু সে একটু পরে আসবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া আলহিন মাফি মৌজুদ গুরফা লাকিন হুয়া বাদ শোয়া এই যে। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে বস এখন রুমে নাই কিন্তু সে একটু পরে আসবে, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির আলহিন মাফি মৌজুদ গোরফা। মানে হুয়ার জায়গায় আমরা মুদির বসালেই হয়, আর পুরো বাক্যটা আগের মতো রাখলেই কিন্তু হয়ে যায়। যেমন বাকি বাক্যটুকু হচ্ছে কি লাকিন হুয়া বাদ শোয়াই ইজি। যদি আমরা এরকম বলি যে আমি এখন রুমে নাই কিন্তু আমি একটু পরে আসব, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়ার জায়গায় আমরা যদি আনা বসায় দিই তাহলেও কিন্তু হয়ে যায়। যেমন আনা আলহিন মাফি মৌজুদ গোরফা লাকিন আনা বাদ শোয়া ইজি। মানে যেই যে জায়গায় হুয়া আছে ওই জায়গায় আমরা যদি আনা বসাই তাহলেই কিন্তু হয়ে যায়। আমি এইমাত্র আসছি, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা আলহিন ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ হচ্ছে এইমাত্র বা এখন, ইজি অর্থ হচ্ছে আসছি বা আসা। তো আমরা যদি বলি আমি এইমাত্র আসছি, এর আরবি বাক্য বলতে হবে আনা আলহিন ইজি। এখন আমি না বলে আমরা যদি বলি সে এইমাত্র আসছে, এর আরবি বাক্য হবে কি
হুয়া আলহিন এই যে আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস এইমাত্র আসছে, এর আরবি বাক্য হবে মুদির আলহিন এই যে আনার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি ফয়সাল এইমাত্র আসছে, এর আরবি বাক্য বলতে হবে কি ফয়সাল আলহিন এই যে মানে আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যায়। আমি করিম, আপনার কর্মচারী রহিম আমার ছোট ভাই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা করিম আনতা আমেল রহিম মালানা সগের আখই। এখানে আন অর্থ হচ্ছে আমি, করিম তো করিম এটি হচ্ছে একটি নাম, আনতা অর্থ আপনার, আমেল অর্থ হচ্ছে কি কর্মচারী, রহিমও হচ্ছে একটি নাম, মালানা অর্থ আমার, সগির অর্থ ছোট, আখই অর্থ হচ্ছে কি ভাই। তো আমরা যদি বলি যে আমি করিম, আপনার কর্মচারী রহিম আমার ছোট ভাই, এর আরবি বাক্য বলতে হবে কি আনা করিম আনতা আমেল রহিম মালানা সগির আখই। এখন আমি ব্যস্ত, একটু পরে নাও। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আলহিন আনা মশগুল শইয়া বাদানশীল, অথবা এরকমও বলতে পারি দাহিন আনা মশগুল শইয়া বাদানশীল। এখানে আলহিন দাহিন এসবগুলোর অর্থই হচ্ছে কি এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত, শইয়া অর্থ একটু, বাদান অর্থ পরে, শীল অর্থ হচ্ছে নাও অথবা নেওয়া। তো আমরা যদি বলি যে এখন আমি ব্যস্ত, একটু পরে নাও, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন আনা মশগুল শইয়া বাদানশীল, অথবা বলতে পারি দাহিন আনা মশগুল শইয়া বাদানশীল। একটু পরে দিবে, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি জিব শইয়া বাদান। এখানে জিব অর্থ হচ্ছে দিবে বা দাও, শইয়া অর্থ হচ্ছে একটু, বাদান অর্থ হচ্ছে কি পরে। তো আমরা যদি বলি যে একটু পরে দিবে, এর আরবি বাক্য বলতে হবে কি জিব শইয়া বাদান। এখন মনে করেন দিবে না বলে যদি এরকম বলি যে একটু পরে নিবে, এর আরবি বাক্য হবে কি শিল শইয়া বাদান। কি হবে শিল শইয়া বাদান। এখানে জিবের জায়গা হবে কি শিল, শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিবে। সে এখন রান্না করতেছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে আলহিন হুয়া সাউই তাব্বাক। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, হুয়া অর্থ সে, সাউই অর্থ হচ্ছে করতেছে বা করা, তাব্বাক অর্থ হচ্ছে রান্না বা রাঁধুনি। তো আমরা যদি বলি যে সে এখন রান্না করতেছে, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন হুয়া সাউই তাব্বাক। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি নিজের সম্পর্কে বলি যে আমি এখন রান্না করছি, এর আরবি বাক্য হবে কি আলহিন আনা সাউই তাব্বাক। হুয়ার জায়গায় ব্যবহার করব কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। যদি এরকম বলি যে বস এখন রান্না করছে, এর আরবি বাক্য বলতে হবে কি আলহিন মুদির সাউই তাব্বাক। হুয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ধরে বলি যে মোহাম্মদ এখন রান্না করছে, এর আরবি বাক্য বলতে হবে আলহিন মোহাম্মদ সাউই তাব্বাক। মানে হুয়ার জায়গায় আমরা যদি যে নামটা বলতে চাই ওইটা বসাই তাহলেই কিন্তু হয়ে যায়। করিম এসেছিল কিন্তু একটু আগে সে চলে গেছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি করিম ইজি ল্যাকিন হুয়া রুহ সৈয়া গাবল। এখানে করিম তো করিম এটি হচ্ছে একটি নাম, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছিল, লাকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, রুহ অর্থ হচ্ছে চলে গেছে বা যাওয়া, সৈয়া অর্থ একটু, গাবল অর্থ হচ্ছে কি আগে। তো আমরা যদি বলি যে করিম এসেছিল কিন্তু একটু আগে সে চলে গেছে, এইটার আরবি বাক্য হবে করিম ইজি লাকিন হুয়া রুহ সৈয়া গাবল। এখন আমরা যদি এই বাক্য না বলে এরকম বলি যে বস এসেছিল কিন্তু একটু আগে সে চলে গেছে, এর আরবি বাক্য হবে কি মুদির ইজি লাকিন হুয়া রুহ সৈয়া গাবল। মানে আমরা যদি শুধুমাত্র যে নামটা আছে করিম, এই করিমের জায়গায় মুদির বসাই আর বাকি বাক্যটুকু আগের মতোই রাখি তাহলেই কিন্তু হয়। আবারও খেয়াল করি, যদি এরকম বাক্য হয় যে বস এসেছিল কিন্তু একটু আগে সে চলে গেছে,
এই বাক্যটাকে শুধু আমরা এরকম যদি বলি মোদির এই যে লাকিন হুয়া রহ সইয়া গাবল, মানে করিমের জায়গায় শুধু আমরা মোদির বসাই তাহলেই কিন্তু হয়ে যায়। করিম আবার কবে আসবেন, এইটার আরবি বাক্য হবে করিম মারাতানি মিতা ইজি। এখানে করিম মানে তো করিম যেটি নাম, মারাতানি হচ্ছে আবার বা দ্বিতীয়বার, মিতা অর্থ হচ্ছে কবে বা কখন, ইজি অর্থ হচ্ছে আসবে বা আসবেন। তো আমরা যদি বলি যে করিম আবার কবে আসবেন, এর আরবি বাক্য বলতে হবে করিম মারাতানি মিতা ইজি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে সে আবার কবে আসবে, এর আরবি বাক্য হবে কি হুয়া মারাতানি মিতা ইজি, মানে করিমের জায়গায় আমরা হুয়া বসালিয়ে হয়ে যায়। যদি কারো নাম বলি যে ফয়সাল আবার কবে আসবে বা মোহাম্মদ আবার কবে আসবে, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ মারাতানি মিতা ইজি, মানে করিমের জায়গায় আমরা অন্য নাম বলতে চাইলেও বলতে পারি। যদি এরকম বলি যে বস আবার কবে আসবে, এর আরবি বাক্য বলতে হবে মুদির মারাতানি মিতা ইজি, মানে করিমের জায়গায় আমরা যদি মুদির বসাই, মানে মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক, তাহলেই কিন্তু হয়ে যায়। তুমি ভিতরে প্রবেশ করো, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইনতা রোহ দাখেল। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, রোহ মানে হচ্ছে যাও বা প্রবেশ করো, দাখেল অর্থ হচ্ছে কি ভিতরে। তো আমরা যদি বলি তুমি ভিতরে প্রবেশ করো, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা রোহ দাখেল। সে কাজের খোঁজে ডাকা গেছে কিন্তু আমি জানি না, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে কি হুয়া রহ লিল দাকা দাওয়ার সগল লাকিন আনামো মালুম। এখানে হুয়া মানে হচ্ছে সে, রহ মানে হচ্ছে যাওয়া বা গেছে, লিল ঢাকা মানে হচ্ছে ঢাকার দিকে, দাওয়ার মানে হচ্ছে খোঁজে, সগল মানে কাজ, লাকিন অর্থ হচ্ছে কিন্তু, আনা অর্থ আমি, মো মালুম অর্থ হচ্ছে কি জানি না। তো আমরা যদি বলি সে কাজের খোঁজে ডাকা গেছে কিন্তু আমি জানি না, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া রহ লিল দাকা দাওয়ার সগল লাকিন আনা মো মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমরা এরকম বলি যে বস কাজের খোঁজে ডাকা গেছে কিন্তু আমি জানি না, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির রুহ লিল ঢাকা দাওয়ার সগল লাকিন আনামো মালুম। অর্থাৎ হুয়া যে শব্দটা আছে, আমরা এই হুয়ার জায়গায় যদি মুদির বসিয়ে দেই তাহলেই কিন্তু হয়, কারণ মুদির অর্থ হচ্ছে বস। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা সে না বলে যদি এরকম বলি যে রাশেদ কাজের খোঁজে ডাকা গেছে কিন্তু আমি জানি না, এর আরবি বাক্য বলতে হবে কি রাশেদ রোহ লিল ঢাকা দাওয়ার সগল লাকিন আনামো মালুম। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যায়। এটা এখানে শেষ করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি হাদা সাউই খালাস হেনা। এখানে হাদা মানে হচ্ছে এটা, সাউই মানে হচ্ছে করা বা করো, খালাস অর্থ শেষ, হেনা অর্থ হচ্ছে কি এখানে। তো আমরা যদি বলি এটা এখানে শেষ করো, এর আরবি বাক্য বলতে হবে হাদা সাউই খালাস হেনা। কিভাবে আমি কাজ করব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি কেফ সগল আনা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, সগল অর্থ কাজ, আনা অর্থ হচ্ছে কি আমি। তো আমরা যদি বলি কিভাবে আমি কাজ করব, এটার আরবি বাক্য হবে কি কেফ সগল আনা। এখন আমি কাজ করব না বলে আমরা যদি বলি যে কিভাবে সে কাজ করবে, এর আরবি বাক্য হবে কেফ সগল হুয়া, মানে আনার জায়গায় আমরা যদি হুয়া বসাই তাহলেই হয়ে যায়। আবার যদি বলি কিভাবে তুমি কাজ করবে, এর আরবি বাক্য হবে কি কেফ সগল ইনতা, মানে আনার জায়গায় বসাতে হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলি যে কিভাবে রাশেদ কাজ করবে, এর আরবি বাক্য হবে কেফ সগল রাশেদ, মানে আনার জায়গায় আমরা যদি রাশেদ যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যায়। সে লোক সবসময় বকবক করে, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়ানা ফর আলাতল গিরগির। এখানে হুয়া মানে হচ্ছে সে, নফর অর্থ লোক, আলাতুল মানে হচ্ছে সবসময়, গিরগির অর্থ হচ্ছে কি বকবক করা। তো আমরা যদি বলি সে লোক সবসময় বকবক করে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া নফর আলাতুল গিলগির। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে
তুমি লোক সব সময় বকবক করো, বা তুমি লোক না বলে যদি এরকম বলি তুমি সব সময় বকবক করো, এর আরবি বাক্য হবে কি ইনতা আলাতুল গিরগির, অথবা বলতে পারি ইনতা নফর আলাতুল গিরগির। যদি এরকম বলি যে বস সব সময় বকবক করে, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির আলাতুল গিরগির। হুয়া নফরের জায়গায় আমরা মুদির বসালি হয়ে যায়, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করি যে জসিম সবসময় বকবক করে বা বিল্লাল সবসময় বকবক করে, এর আরবি বাক্য বলতে হবে কি জসিম আলাতুল গিরগির, অথবা বলতে পারি বিলাল আলাতুল গিরগির।